হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে যাচ্ছি একটু ট্রেনে করে ঘুরু করতে। কোথায় বলো তো? বৌদির বাপের বাড়ি। বৌদির এক দূরসম্পর্কে দাদার মনসা পুজো আছে ওদের বাড়িতে, তাই নেমন্তন্ন করেছে। তাই আমরা সবাই মিলে একটু ঘুরতে চলে গেলাম হাবড়ায়। এবার ওই হাবড়ায় স্টেশনে নেমে বাচ্চার বিরিয়ানি দেখে দাদাকে বললাম তাড়াতাড়ি করে একটু বাচ্চার বিরিয়ানি নিয়ে নে, বাড়িতে বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। বাচ্চার বিরিয়ানি নিয়ে ওই দাদা আসলো গাড়ি নিয়ে, গাড়িতে উঠে গেলাম। গাড়ি করে সবাই মিলে খুব গল্প মজা আনন্দ করতে করতে আমরা চলে যাচ্ছি। কিন্তু শরীরটা খুব খারাপও লাগছে, ক্লান্ত। বাড়িতে গিয়ে স্নান সারলাম, সেরেই বসে পড়লাম বাচ্চার বিরিয়ানি নিয়ে। এবার প্লেটে ঢেলে নিচ্ছি। আমি নিয়েছিলাম স্পেশাল ডবল চিকেন দিয়ে বিরিয়ানি। এবার চিকেনের সাইজগুলোও খারাপ না, ঠিকই আছে। এবার আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম কীরকম বাচ্চার বিরিয়ানি, আর মেয়ে বললো খুব সুন্দর। বাচ্চা মানুষ তো, কিন্তু বিরিয়ানিটা আমার খুব একেবারে ভালো লাগেনি। আর সকাল হতে আমরা সবাই মিলে ভ্যানে করে মজা করতে করতে চলে যাচ্ছি ওই দাদার বাড়িতে। আর দেখুন, এই সকালবেলা গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগে। তা কাদের কাদের ভালো লাগে একটু কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে। তারপর আমরা চলে গেলাম ওই দাদার বাড়িতে মনসা পুজোয়। এই যে মা মনসার মূর্তি, আমরা নমস্কার করে একটু গল্পগুজব করে বসে পড়লাম দুপুরবেলা খেতে। আজ সব নিরামিষ খাবার, ডাল ভাত আলু ভাজা। তারপর সন্ধেবেলা আমরা একটু ঘুরু করতে বেরিয়ে পড়লাম বাজারে। ওখানে নাকি স্পেশাল খুব সুন্দর ফুচকা বানায়, পেঁয়াজ বাদাম ছোলা টোলা দিয়ে। তা বললাম একটু ফুচকা খেতেই চলে যাই। সবাই মিলে একটু ফুচকা খেতে চলে এলাম। আর সত্যি ফুচকাটা খুব সুন্দর বানায়, আমাদের কলকাতার থেকেও সুন্দর। ফুচকাটা খুব সুন্দর বানিয়েছে। তারপরে তার পাশেই দেখে ফেললাম 10 টাকা করে নাকি চিকেন কাটলেট পাওয়া যাচ্ছে। আহা, সবাই মিলে চিকেন কাটলেট খাওয়াও 10 টাকা করে। দেখো এই দাদাটার দোকান, হাবড়াতে এদের বাড়ি। এখানে 10 টাকা করে আমরা চিকেন কাটলেট খেয়ে নিলাম। খেয়ে আবার আমরা পরের দিন ট্রেনে উঠে বাড়ি ফিরে আসছি। আমরা এই ট্রেনে গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা এবার বাড়ি ফিরে আসছি। আনন্দ মজা করে বাড়ি ফিরে আসতে মনটা একটু খারাপই লাগছিল। তারপর আমার মেয়ে তো ফাঁকা ট্রেন পেয়ে বাবা সে ঝোলাঝুলি শুরু করে দিয়েছে। কি আনন্দ তার! ট্রেনটা তো পুরো ফাঁকা ছিল, আর সেই ঝোলাঝুলি দেখে পিছনের এক দাদু কি সুন্দর হাসছে আমার মেয়েটাকে দেখে, এত মজা করছে। তারপর আবার সিটে বসে কি আরম্ভ করেছে। ওকে বাই গাইস, টাটা।